দ্বিতীয় ম্যাচের আগে অস্ট্রেলিয়ান গ্রেট স্টিভ ওয়া বলেছিলেন, বাংলাদেশ যদি প্রথম ম্যাচের পারফরমেন্সের পুনরাবৃত্তি করতে পারে তাহলে 2-0 ব্যবধানেও সিরিজ জিততে পারে। একই সঙ্গে ওয়া এটাও সতর্ক করে দিয়েছিলেন যে সিরিজ শেষ করতে তীব্র শক্তি নিয়ে ঝাঁপিয়ে পড়বে অস্ট্রেলিয়া দল, এবং সেটাই হলো। মিচেল স্টার্কের আগুনে বোলিংয়ে বাংলাদেশ অল আউট হয়ে গেল মাত্র 64 রানে। কিন্তু এতে কি বাংলাদেশ ক্রিকেট শেষ হয়ে গেছে? বাংলাদেশ প্রথম টেস্টে যেভাবে দাপট দেখিয়ে অস্ট্রেলিয়াকে হারিয়ে দিয়েছে, সেই অর্জন কি ধুলোয় মিশে গেছে? কিছুই হয়নি। বাংলাদেশের ওই জয়টা ইতিহাসে অমর হয়ে রবে আজীবন। দেখুন, 2020 সালে অস্ট্রেলিয়ায় প্রথম টেস্টে ভারত অল আউট হয়েছিল মাত্র 36 রানে। হ্যাঁ, মাত্র 36 রানে। সেই ভারত সেবার সিরিজ জিতেছিল 2-1 ব্যবধানে, তাও ভাঙাচোরা একটা দল নিয়ে। গেভাই অস্ট্রেলিয়া টেস্ট হেরেছিল 32 বছর পর। ভারতের সেই 36 রানে অল আউট হওয়া কি কেউ মনে রেখেছে? মনে রাখেনি। সবাই মনে রেখেছে ভারতের সেই ঐতিহাসিক সিরিজ জয়কেই। বাংলাদেশের এই ম্যাচের পারফরমেন্স, হ্যাঁ, ব্যাটিং এ খুবই খারাপ। কিছু ব্যাটসম্যান খুবই বাজে ভাবে আউট হয়েছেন। তানজিদ হাসানের কথা যদি বলেন বা মুমিনুল হক, তারা খুবই বাজে শট খেলে আউট হয়েছেন। বলগুলো তারা অফ স্টাম্পের অনেক বাইরে বল ছেড়ে দিতেই পারতেন। কিন্তু একটা কথা মাথায় রাখতে হবে, এই ম্যাচের টসটা ছিল বড় ফ্যাক্টর। আপনি বাংলাদেশের দ্বিতীয় ইনিংসের বাংলাদেশের যে বোলিংটা দেখুন না কেন। শরীফুল যে আগুনে বোলিং করলেন, একবার ভাবুন অস্ট্রেলিয়া যদি টসে হারতো এবং বাংলাদেশ আগে বোলিং করতো, অস্ট্রেলিয়া তাহলে কত রান করতো? দ্বিতীয় ভাগে ব্যাটিং এ নেমেই তো অস্ট্রেলিয়া 148 রানে হারিয়ে ফেলে 8 উইকেট। দিন শেষে 165 রানে 8 উইকেট, আর কোনো উইকেট পড়ে নাই। যদি বাংলাদেশ 5 বা 10 রানের মধ্যে অস্ট্রেলিয়া বাকি 2 উইকেট নিতে পারে, অস্ট্রেলিয়া লিড কত হবে? 110 বা 12 রান। এরপরে বাংলাদেশ দ্বিতীয় ইনিংসে ঘুরে দাঁড়িয়ে 300 রান করে যদি 200 বা 180 রানের লিডও নিতে পারে, অস্ট্রেলিয়াকে 180 ছাড়ানো টার্গেট যদি দিতে পারে, এই ম্যাচ বাংলাদেশ জিততেও পারে। হ্যাঁ, সেটার জন্য অবশ্যই খুব দারুণ কিছু করতে হবে, ব্যাটিং এ অনেক ভালো করতে হবে, কিন্তু এটাকে উড়িয়ে দেওয়া যাবে না একেবারে।